আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমুল হক, সহকারী শিক্ষক, বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর 21 থেকে 24 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব। এখানে 21 নম্বর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? তাহলে আমরা সমাধান করি এভাবে। 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে, তাহলে 1 টাকা ব্যয় হবে 1/1.90 বর্গমিটারে, এবং 10,260 টাকা ব্যয় হবে, আমরা ক্যালকুলেশন করলে পাই 5,400 বর্গমিটারে। তাহলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 5,400 বর্গমিটার। এখানে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের একটা রিলেশন দেওয়া আছে বা একটা সম্পর্ক দেওয়া আছে, সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এই জন্য আমরা মনে করি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 1.5 গুণ ক বা 1.5 ক মিটার। প্রশ্ন মতে 1.5 ক গুণ ক ইকুয়াল টু 5,400, কারণ আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এখানে ক্ষেত্রফল যেহেতু 5,400, তাহলে এখানে 1.5 ক গুণ ক ইকুয়াল টু 5,400 আমরা লিখলাম। এখন ক এবং ক স্কয়ারের সাথে 1.5 গুণ আছে, এপাশে এসে রাইট সাইডে এসে ভাগ হয়ে গেল। তাহলে 5,400 কে যদি আমরা 1.5 দিয়ে ডিভাইড করি তাহলে পাই 3,600। এবারে ক স্কয়ার থেকে আমরা ক এর মান নির্ণয় করব, এই জন্য আমরা বর্গমূল নির্ণয় করলাম। বর্গমূল করে পাই ক ইকুয়াল টু √3,600 বা 60 পেলাম বর্গমূল করে। তাহলে ক এর মান 60, মানে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 60 মিটার এবং দৈর্ঘ্য যেহেতু 1.5 ক, তাহলে 1.5 গুণ ক এর মান 60 বসালাম, তাহলে পাই 90 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 90 এবং প্রস্থ পেলাম 60 মিটার। আমরা জানি পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান হচ্ছে 90 এবং প্রস্থের মান হচ্ছে 60, যোগ করলে 90 আর 60 150, 150 কে 2 দিয়ে গুণ করলে 300 মিটার। এখন 1 মিটার বেড়া দিতে ব্যয় হয় 2.50 টাকা, তাহলে 300 মিটার বেড়া দিতে ব্যয় হবে 2.50 গুণ 300, গুণ করলে হচ্ছে 750 টাকা। সুতরাং মাঠের চারদিকে বেড়া দিতে মোট 750 টাকা ব্যয় হবে। এটাই উত্তর। এরপরে 22 নম্বর যে সমস্যাটি, সেটি হচ্ছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা খরচ কম হতো। ঘরটির প্রস্থ কত? দেওয়া আছে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা খরচ কম হয়। তার মানে 576 টাকা খরচ হয় যখন প্রস্থ 3 মিটার, তাহলে 1 টাকা খরচ হয় যখন প্রস্থ 3/576 মিটার, আর 7,200 টাকা খরচ হয় যখন 3 গুণ 7,200 ডিভাইডেড বাই 576 মিটার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 37.5 মিটার। সুতরাং ঘরটির প্রস্থ হচ্ছে 37.5 মিটার, এটি উত্তর। এবারে 23 নম্বর যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তাহলে আমরা একটা চিত্র এঁকেছি এইরকম, 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগান, রাস্তা সহ বা পথ সহ একটা আমরা আয়তাকার বাগান দেখতে পাচ্ছি। এখানে 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ, এর ভিতরে 4 মিটার চওড়া চারপাশ ঘিরে একটা পথ আছে। তাহলে দেওয়া আছে এখানে পথ সহ বাগানের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 80 গুণ 60 বর্গমিটার, মানে 4,800 বর্গমিটার। আবার পথের বিস্তার দেওয়া আছে 4 মিটার,
তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য হবে 80 বিয়োগ 2 গুণ 4 মিটার, তার মানে 80 বিয়োগ 8 72 মিটার। একইভাবে প্রস্থ 60 বিয়োগ 2 গুণ 4 মানে 60 বিয়োগ 8 52 মিটার। তাহলে পথ বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 72 গুণ 52 বর্গমিটার, মিন্স 3744 বর্গমিটার। তাহলে পথের ক্ষেত্রফল আমরা পাবো এই পথ সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধু বাগানের ক্ষেত্রফল বাদ দেই তাহলেই পাবো, মানে 4800 থেকে 3744 বাদ দিলে আমরা পাই 1056 বর্গমিটার। এখন দেওয়া আছে 1 বর্গমিটার পথ বাঁধানোর খরচ হচ্ছে 7.25 টাকা। সুতরাং 1056 বর্গমিটার পথ বাঁধানোর খরচ হবে 7.25 গুণ 1056, গুণ করলে হচ্ছে 7656 টাকা। সুতরাং পথ বাঁধানোর মোট খরচ হচ্ছে 7656 টাকা, এটি আনসার। এবারে আমাদের লাস্ট যে প্রবলেমটি 24 নাম্বার, এটি হচ্ছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা হিসেবে কত খরচ হবে? দেওয়া আছে চৌবাচ্চায় 28900 লিটার পানি ধরে, তাহলে চৌবাচ্চার আয়তন হবে 28900 লিটার। এখন 28900 লিটারকে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো ঘনমিটার, যেহেতু 1 ঘনমিটার ইকুয়াল টু 1000 লিটার, তাহলে আমরা ভাগ করে পেলাম 28.9 ঘনমিটার। চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে 2.5 মিটার, তাহলে চৌবাচ্চার মেঝের ক্ষেত্রফল দাঁড়াবে, আয়তনকে যদি আমরা গভীরতা দিয়ে ভাগ করি তাহলে থাকবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল। এই জন্য আমরা মেঝের ক্ষেত্রফল এভাবে এই আয়তনকে গভীরতা দিয়ে ভাগ করলে পাই 11.56 বর্গমিটার। তাহলে যেহেতু মেঝেটা বর্গাকার এজন্য মেঝের দৈর্ঘ্য হবে রুট 11.56 মানে 3.4 মিটার। এখন চৌবাচ্চার এক দেওয়ালের ক্ষেত্রফল দাঁড়াবে 3.4 গুণ 2.5, কারণ যেহেতু উচ্চতা 2.5 আর বর্গাকার বাহুর দৈর্ঘ্য যেহেতু 3.4, তাহলে 3.4 গুণ 2.5 হচ্ছে 8.5 বর্গমিটার। এটা হচ্ছে এক দেওয়ালের ক্ষেত্রফল। এভাবে 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে 8.5 গুণ 4 মানে 34 বর্গমিটার। এখন চৌবাচ্চার মেঝে ও 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল দাঁড়াবে, মেঝে আমরা পেয়েছি 11.56 আর 4 দেওয়াল পেলাম 34, যোগ করলে 45.56 বর্গমিটার। এখন 1 বর্গমিটারে সীসার পাত লাগাতে খরচ হয় 12.50 টাকা, তাহলে 45.56 বর্গমিটারে সীসার পাত লাগাতে খরচ হবে 12.50 গুণ 45.56 টাকা দিয়ে গুণ করে আমরা পেলাম 569.50 টাকা। সুতরাং সীসার পাত লাগাতে মোট খরচ 569.50 টাকা, এটি উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই পাঠ তোমরা সহজেই বুঝতে পেরেছো। আগামীতে আমরা পরের সমস্যাগুলো সমাধান করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।